এখন তো দেখলাম কিন্তু এটার ভিতরে ছিল কোনো ছিল না কথা। ওরা কিভাবে এখানে থাকছে, এত ছোট ছোট জায়গায় ওরা কিভাবে বছরের পর বছর ছিল, এখন ওরা কোথায়? আমরা সরকারের কাছে কিচ্ছু চাই না, শুধু আমাদের বাবাদের ফিরত। আমরা কোনো লাশ চাই না, শুধু বাবাকে চাই, বাবাদের হাতটা ধরতে চাই। 10টা বছর ধরে রাস্তায় রাস্তায় বাবার খোঁজে আছি, এখন কেন আমরা লাশ, আমরা কোনো লাশ চাই না, আমরা শুধু বাবার হাতটা ধরতে চাই। এই আয়না ঘর থেকে আমাদের বাবাদের ফিরিয়ে আনা। আজ পর্যন্ত বাবার হাতটা ধরতে পারিনি, ছোট থেকে বড় হয়ে গেলাম। বাবার আদর পাইনি, বাবার স্নেহ পাইনি, বাবাকে স্পর্শ করার অনেক ইচ্ছা কিন্তু পারি না। 5 আগস্টের পর থেকে মনে করেছিলাম যে বাবা ফিরে আসবে, কিন্তু বাবা ফিরে আসেনি। নতুন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। বাবা সেটা বাবা হয়ে না। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে গুম করা হয়। এক যুগ চলে গেল, আমি আমার বাবাকে দেখিনি। আমি কি আমার বাবাকে দেখতে পারবো না? আমি আমার বাবার হাতটা গিয়ে ধরতে পারবো না। সারা জীবন শুনতাম বাবা আয়না ঘরে আছে, ওই আয়না ঘরে তো আমরা দেখলাম, তারা তো নেই। আমরা কি তাদের সন্ধান পাবো না? বাবার হাতটা গিয়ে আমি শেষবারের মতো ধরতে পারবো না। আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে চাই। আমি বাবাকে বাবা বলে ডাকতে চাই, বাবার হাতটা ধরে রাস্তা দিয়ে আমি হাঁটতে চাই। জাতিসংঘের থেকে এই তদন্ত কমিশনে যাতে তাদের অন্তর্ভুক্ত করা হয়। আমরা চাই প্রত্যেকটা গুমের আলাদা আলাদা তদন্ত করা হোক এবং প্রত্যেকটা অপরাধী যেন সাজা পাক, আইনের আওতায় আনা হোক এবং একটা নিরপরাধ ব্যক্তিও যেন সাজা না পায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এটাই আবেদন। আমরা আরও দাবি জানাচ্ছি, আজকে আমাদের যারা ৭১-এর স্বাধীনতায় শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের আমরা সশ্রদ্ধ সালাম জানাই। আর কয়দিন পরেই ভাষার মাস 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি সেই বীর শহীদদের আমরা সশ্রদ্ধ সালাম জানাই, বীর মুক্তিযোদ্ধাদের আমরা সশ্রদ্ধ সালাম জানাই। এবং জুলাই আগস্টের ছাত্র গণ আন্দোলনে যারা রক্ত দিয়েছেন এবং 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের যারা পতন ঘটিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু আমরা তো সকলকে শ্রদ্ধা জানাই, কিন্তু যারা আমাদের স্বজনেরা গুম হয়েছেন, এই সরকার, এই রাষ্ট্র তাদেরকে কি নামে আখ্যায়িত করবেন, কি উপাধিতে আখ্যায়িত করবেন? আমার অন্তর্বর্তী সরকারের কাছে এটা দাবি। আমাদেরকে কি নিয়ে কি রাজনীতি করা হবে শুধু, নাকি আমাদের ন্যায্য দাবি এবং অধিকার ফিরিয়ে দিবেন? আমরা তাও দাবি জানাচ্ছি। শুধুমাত্র বিরোধী দলের কারণে, প্রতিহিংসার কারণে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় আধা যুগ ধরে বন্দী করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রায় 1 যুগ ধরে বিদেশে মাটিতে পড়ে আছেন তিনি। আমরা এখনও বন্দী নয়। আমরা চাই যারা এই গত 15 বছরে মাত্র 1টা বা 3টা আয়না ঘরে আমাদের স্বজনদেরকে গুম করে রাখা হয়, কিন্তু আমরা 18 কোটি মানুষ বিগত দিনে বন্দী ছিলাম। আমরা আমাদের নিজ নিজ ঘরে। আমরা আজ স্বাধীন, আমাদের আজ বিচারের দাবি চাওয়ার সময় হয়েছে। আমরা চাই আমাদের প্রত্যেকটা গুমের ঘটনার বিচার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদেরকে বিচার করা নিষ্পত্তি করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। আমরা আজকে এই প্রোগ্রামের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও আমার মতো একজন প্রতিবাদী নারী, যিনি ভাই হারিয়েছেন, স্বজন হারিয়েছেন। আমরা আজকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।